নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা মাইনর 1 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যারা 2026 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট সেমিস্টার বাংলা মাইনর 1 পেপারের পরীক্ষা দেবে তাদের জন্য এই সাজেশন। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাও। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশনের প্রয়োজন পড়বে না। ভালো রেজাল্ট যদি করতে চাও, পাস করতে চাও, প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। ফার্স্ট সেমিস্টারে যারা অনার্স পেপারের সঙ্গে বাংলা মাইনর পেপার রেখেছো তাদের জন্য এই সাজেশন। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাও। আমি সুপারস্টার মারবো, কম স্টার মারবো, যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই ফলো করবে। সুপারস্টার, কম স্টার এইগুলো এমনভাবে ফলো করবে। কিন্তু তোমাদের কোশ্চেন প্যাটার্ন অবশ্যই জানো, 15 নম্বরে 3টে, 5 নম্বরে 3টে, 1 নম্বরে 15টা, যেটা খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বরের 15টা খুব ভালো করে করবে। 15 নম্বর যদি নিতে পারো তাহলে অবশ্যই 75-80% মার্কস পাবে, এটা বলে রাখছি। তাহলে লিখে নাও। প্রথমে লিখবে চর্যাপদ। চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, রচনাকাল, চর্যাপদের কবি পরিচয়, চর্যাপদের নামকরণ, চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কিনা তা আলোচনা করো, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব, সমাজচিত্র, সাহিত্য মূল্য। দেখো কোশ্চেন কিন্তু কাটা কাটা আসে, ভেঙে ভেঙে আসে। 15 নয়, 15টাকে পার্টে পার্টে ভেঙে দিতে পারে। আবার ঘুরিয়ে কীরকম আসে যে প্রাচীনতম নিদর্শন কোনটা, আদি যুগের প্রাচীনতম নিদর্শন কোনটা, চর্যাপদ। এবারে আবিষ্কার, প্রকাশকাল, এগুলো আবার 5এও আসে, 1এও আসে। আবিষ্কার, প্রকাশকাল, রচনাকাল, কবি পরিচয়, নামকরণ, সন্ধ্যা ভাষা বলা হয় কিনা তা আলোচনা করো, ঐতিহাসিক গুরুত্ব। আর বড় প্রশ্ন যেটা সমাজচিত্র, সাহিত্য মূল্য, এটা সুপারস্টার মারো চর্যাপদটা। মোটামুটি চর্যাপদটা সুপার স্টার মারো। তারপরের প্রশ্ন হচ্ছে আদি পর্ব বলতে কি বোঝো? বাংলা সাহিত্যের আদি পর্বের সাহিত্যের গতি প্রকৃতি কীরকম ছিল তা আলোচনা করো। বাংলা সাহিত্যের আদি পর্বের সাহিত্যের গতি প্রকৃতি কীরকম ছিল? আদি পর্বের সাহিত্যের যে গতি প্রকৃতি সেটা লিখতে হবে, নিদর্শন সহ তা বুঝিয়ে দাও। এটাও সুপার স্টার মারবে। এই দুটো সুপারস্টার মারো। তারপরে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু, নামকরণ, চণ্ডীদাস সমস্যা, সমাজচিত্র, সাহিত্য মূল্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু 13টা খণ্ড খুব ভালো করে করবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তুটা, নামকরণ, এগুলো আবার 5এ আসে। চণ্ডীদাস সমস্যা বা কবি পরিচয়, যেটা সমাজচিত্র, সাহিত্য মূল্য। এর ঘুরিয়ে আসে আদি মধ্যযুগের সাহিত্য নিদর্শন কোনটা, হলো এটা অল্প স্টার মারবে। এখান থেকেও প্রশ্ন হবে, 15 যদি নাও আসে 5এও কিন্তু হবে। এবার যাও 5 নম্বরের জন্য যুগ বিভাজনের যে বিতর্কটা আলোচনা করো। প্রাকৃত পৈঙ্গল, তুর্কি আক্রমণ, চর্যাপদের ধর্ম বা সাধন তত্ত্ব, সদুক্তি কর্ণামৃত। টিকা অল্প করে রিডিং দিয়ে রাখবে, 1 পেজ থেকে 1.5 পেজের লিখবে, 1 পেজের মধ্যে লিখলে যথেষ্ট। যুগ বিভাজনের বিতর্ক, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, 3টে যুগ নিয়ে লিখতে হবে। প্রাকৃত পৈঙ্গল, তুর্কি আক্রমণ, চর্যাপদের ধর্ম বা সাধন তত্ত্ব, ব্যাস কমপ্লিট। এবার যাও মডিউল 2। মডিউল 2তে রয়েছে কি? অনুবাদ সাহিত্য, কবি কৃত্তিবাস ওঝা, কবি মালাধর বসু। কৃত্তিবাস ওঝার কাব্যের নাম শ্রীরাম পাঁচালী বা রামায়ণ, যেটা মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় বা ভাগবত, যেটা। তাহলে এই দুটো সুপারস্টার মারো। আর একটা রয়েছে বৃন্দাবন দাস, চৈতন্যের জীবনী সাহিত্য। চৈতন্যের জীবনী সাহিত্যের আদি কবিকে বৃন্দাবন দাস, তার কাব্যের নাম চৈতন্য ভাগবত। কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে বলে আমি ডিটেলস বলছি। কৃষ্ণদাস কবিরাজ, শ্রেষ্ঠ কবিকে জীবনী সাহিত্যের, চৈতন্য জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ, তার কাব্যের নাম চৈতন্য চরিতামৃত। আমি বলবো কৃত্তিবাস, মালাধর বসু, বৃন্দাবন দাস, 3টে সুপারস্টার মারো। কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, বৃন্দাবন দাস। কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, বৃন্দাবন দাস সুপারস্টার মারবে। আর কৃষ্ণদাস কবিরাজ এটা একটু অল্প স্টার মারবে, তাও এটা পড়বে। হ্যাঁ, এই 4টে করলে 2টো অবশ্যই পাবে। এবারে যাব 5-এর জন্য অনুবাদ সাহিত্য বলতে কি বোঝো? অনুবাদ সাহিত্য সৃষ্টির প্রয়োজনীয়তা, অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ। অনুবাদ সাহিত্য সৃষ্টির প্রয়োজনীয়তা, অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ, এগুলো আবার ওই বড়োর সঙ্গে জুড়ে দেয় অনেক সময়। বিদ্যাপতিকে বাংলা সাহিত্য অন্তর্ভুক্তি কারণ, এগুলো আসতে পারে। গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন, বা গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় কেন? চণ্ডীদাস, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন? ভারত পাঁচালী, শ্রীকৃষ্ণ বিজয়, দেখো এগুলো কিন্তু বর্ণর্সের মধ্যেও রয়েছে। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, শ্রীরাম পাঁচালী। ভারত পাঁচালী কবি কাশিরাম দাস, এই কটা একটু পড়ে যাও, দেখে যাও। তাও আমি বলবো খুব ভালো করে করো। মোটামুটি এখান থেকে বিদ্যাপতি, গোবিন্দ দাস আর জ্ঞানদাস। জ্ঞানদাস করলে চণ্ডীদাসও করতে হচ্ছে, চণ্ডীদাসের সঙ্গে ওটা ইনক্লুডেড। এই কটা মোটামুটি করে নাও। আর ভারত পাঁচালী দেখে রাখো, ভারত পাঁচালীটা কাশিরাম দাসের, এটা ব্যাস। মডিউল 3 রয়েছে। মডিউল 3তে যাব দৌলত কাজী,
প্রণয়মূলক আখ্যান কাব্য রচয়িতা হিসাবে দৌলত কাজী, সুপারস্টার মারো দৌলত কাজীটা। তারপরে মারবে মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি, এটা সুপারস্টার মারবে। তারপরে অন্নদা মঙ্গল কাব্যের কবির নাম রায়গুণাকর ভারতচন্দ্র, সুপারস্টার মারবে। এই তিনটে। মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে বিজয়গুপ্ত নারায়ণ দেব, সুপারস্টার মারছো। দৌলত কাজী সুপারস্টার মারো, এটা প্রথমেই বলেছি, অন্নদা মঙ্গল। আর অতিরিক্ত এক্সট্রা করে রাখবে চণ্ডীমঙ্গল। তারপরে অল্প স্টার মারবে ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন, বা ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব, বা ধর্মমঙ্গল কাব্যের বিষয়বস্তু, এই প্রশ্ন। এই 15 যদি নাম আসে 5ও আসতে পারে, তাই এটা অল্প স্টার মারবে। ক্লিয়ার? এক্সট্রা হিসাবে একটু দেখে রাখবে তোমরা কমলাকান্ত ভট্টাচার্য, শাক্ত পদকর্তা কমলাকান্ত। 5-এর জন্য যাবে এখানে কৃতকাদাস ক্ষেমানন্দ, ইউসুফ জুলেখা সুপারস্টার মারবে, সুপারস্টার মারবে। মঙ্গল কাব্যর বৈশিষ্ট্য, মঙ্গল কাব্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য, মঙ্গল কাব্য সৃষ্টির কারণ, আর মঙ্গল কাব্যকে কেন এই নামে অভিহিত করা হতো বা উদ্ভবের কারণ, এটা করবে। পদ্মাবতী সুপারস্টার মারবে, ইউসুফ জুলেখা সুপারস্টার মারবে, মঙ্গল কাব্য সৃষ্টির কারণ সুপারস্টার মারবে। আর রামপ্রসাদ সেন কৃতকাদাস অল্প স্টার মেরে দেখে যাবে। তাহলে দিয়ে দিলাম আমি ফার্স্ট সেমিস্টার মাইনর 1 বাংলা পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যেগুলো দিলাম এগুলোই করো। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে সব থেকে বেশি নাম্বার পাবে তোমরা, এটা বলে রাখছি। আর যারা পরবর্তী সেমিস্টারে অনলাইন ক্লাস বা নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। আর যদি ওই পেপারে নোটস লাগে, স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করো, পেয়ে যাবে।